তাতান, ভালোই হয়েছে তুমি ঘরে আছো। ফোনটা তোমার ঘর থেকেই করছি। হ্যাঁ, কোন ফোন? কোন ফোন মানেটা আবার কি? হ্যাঁ, আরে বাবা, তো তোমার সাথে যাওয়ার আগে কাম্মা আমাকে তো একটা গুরু দায়িত্ব দিয়ে গেছে, কাজটা সেরে ফেলতে হবে না? ও মা, কাজরি বুঝতে পারছে না। মামুনি, বুঝিয়ে বলো। বুঝিয়ে বলো। এখন আমার বুঝাতে হবে। ও মা, তোমার শ্বশুর বাড়িতে এখন ফোন করছে, আর সেটা তোমার ঘর থেকেই করছে। দেখো দাদার, সব কাজে না একটা সাক্ষী থাকার দরকার, ঠিক কিনা পিগলো? তাতে পরে তুমি এটা বলতে না পারো যে আমি তো কিছু জানতাম না। মামুনি, আমি না এই মুহূর্তে খুব টায়ার্ড। অনেক সকালে বেরিয়েছিলাম, প্রচুর কাজ ছিল আজকে। তোমরা বরং ফোনটা অন্য কোনো ঘরে গিয়ে করো, আমি একটু রেস্ট নিই। ও, তুমি আমাদের তাড়িয়ে দিচ্ছ তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে পিগলো, পিগলো চল চল চল, চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। আমি না সত্যিই খুব টায়ার্ড, মানে আমার এই ইয়ার্কিটাও এখন ভালো লাগছে না। দাঁড়া 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 ভাই, আমাকে একটা কথা একটু পরিষ্কারভাবে বলতো, মানে কাল রাত্রের পর থেকে তোর কি একটু একা থাকতে ভালো লাগছে? মানে ইচ্ছে করছে? কেন? কেন মানে এটা কি? মানে তোর জীবনে একটা নতুন টান নিয়েছে বাবা, সেটা কি আমি জানি না? দাদা ভাই, ভুলভাল কথাগুলো বলো না। ভুলভাল কথা বলছি না, একদম ভুলভাল কথা বলছি না, কারণ আমার কাছে ইনফরমেশন আছে কাল অনেক রাত অব্দি তোমরা আড্ডা মেরেছো। কালকে রাতে না আমি এ ঘরে একা ছিলাম না, আমার সঙ্গে বৌমনি অর্ণা সবাই ছিল, আর আমি এ ঘরে কাউকে আসতে একবারের জন্য রিকোয়েস্ট করিনি। হ্যাঁ সেটা ঠিক, কিন্তু অদ্রিজা যখন এখানে আড্ডা মারতে বসে পড়লো, তখন তো তুমি আমাদেরকে ঘর থেকে চলে যেতে বলোনি। সেটা বললে খুব ভালো শোনা তো? ব্যাপারটা কি খুব একটা সৌজন্যপূর্বক হতো? ও পিকলু, বিষয়টা কি দাঁড়ালো? উনি আসলে সৌজন্যের কথা মাথায় রেখেই ঘর থেকে চলে যেতে বলেননি। দাদা ভাই, তোমরা বোধহয় ভুলে যাচ্ছ যে এই কিছুদিন আগে আমার অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল। আর মেয়েটাকে আমার খুব ভালো লাগতো, খুব পছন্দ ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বিয়েটা কোনো একটা কারণে হয়ে উঠলো না। আর আমি না ওই ব্যাপারটা থেকে এখনো পুরোপুরি রিকভার করে উঠতে পারিনি। মানে এখন এই মুহূর্তে এই বাড়িতে যা যা ঘটছে সে সবটা নিয়ে কিন্তু আমি অতটাও কুল নই। কেউ যদি আমার ভদ্রতা, আমার সৌজন্যকে আমার আগ্রহ বলে মনে করে, তাহলে আজ না হলে কাল কিন্তু সে বুঝতে পারবে যে তার ভাবনাটা ভুল ছিল। তাতান, তাতান তুমি হঠাৎ এত সিরিয়াস হয়ে যাচ্ছ কেন? বৌনি, মাঝে মধ্যে না সব মানুষের একটু সিরিয়াস হওয়া দরকার, তাহলে বোধহয় বাকিরা বুঝতে পারবে যে আমার একটা সিরিয়াস দিকও আছে। ছেড়ে দাও, ব্যাপারটা জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আমার মনে হয় যে মেয়েটাও খুব একটা সহজ সরল নয়। তুই সোজা সরলের কি বুঝিস বলতো পিকলু? মেয়েটা খুব ভালো মেয়ে আর খুব সিম্পল। শুধু শুধু একজনের সম্পর্কে এরকম আজে বাজে কথা বলিস না পিকলু, প্লিজ চুপ কর। আমি শুধু আমার ওপিনিয়নটা জানাচ্ছিলাম বৌমনি। কি ব্যাপার বলতো? আমার তো মেয়েটার সাথে মিশে বেশ ভালোই লাগলো, আমার মানে বেশ চট করে মিশে যেতে পারে বলে মনে হলো। হ্যাঁ, একটু বেশি তাড়াতাড়ি লোককে আপন করে নিতে পারে, এক এক সময় সেটা খুব আর্টিফিশিয়াল লাগে। মোটেও নয় পিকলু, ওরা মফস্বলের মেয়ে তো, তাই একটু সহজ সরল হয়। কলকাতার লোকেদের মতো অত ফর্মালিটি ওরা জানে না। তেমনটা হলেই ভালো। তোরা যদি এত কথা বলিস তাহলে আমি ফোনটা করবো কি করে বল? দেখো তাতান, তুমি রাজি হয়েছিলে, ঠিক সেই কারণেই কিন্তু ফোনটা করার কথা হয়েছে। সেটা কিন্তু আমি একবার অস্বীকার করিনি। না, সেটা করিসনি, কিন্তু তুই যদি এরকম মুখ করে দাঁড়িয়ে থাকিস তাহলে তো আমাদের ফোনটা করতে ভয় করছে রীতিমতো। দাদা ভাই, এই বিয়েটা না আমার কাছে শুধুমাত্র একটা এগ্রিমেন্ট। যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে হচ্ছে আমি তাকে ঠিক করে চিনি না, তাকে জানিও না। ইনফ্যাক্ট আমাদের এই বিয়েটা ইন ফিউচার আদৌ স্মুথলি রান করবে কিনা সেটাও আমার জানা নেই। সুতরাং যখন কোনোটাই আমার হাতে নেই, তখন এই সম্পর্কটাকে একটা এগ্রিমেন্টের হাতে ছেড়ে দেওয়া বেটার না? সেটা কিরকম? ভেরি সিম্পল অ্যাকচুয়ালি। আমাদের দুজনের বিয়ে হচ্ছে তা নিয়ে বেশি মাতামাতি করার প্রয়োজন নেই। আমি আমার জন্য ভালো আছি, ওর জন্য থাকবে। ও কোনো মতেই আমার পেরিফেরিতে ঢুকবে না, আর আমি ওর পেরিফেরিতে ইন্টারফিয়ার করবো না। দ্যাটস ইট। দ্য ডিল ইজ সিলড। কাজরি, তার ব্যাপারটা কি দাঁড়ালো? মানে
কি বুঝছো বিষয়টা? পুরোটাই বুঝতে পারছি। এক্ষুনি, মানে যত তাড়াতাড়ি সম্ভব ফোনটা। ছাড়োর কথা, ফোনটা করো। সেই ভালো। হ্যাঁ গো, শুনছো? ফোনটা তো বাজছে, ফোনটা ধরো। হ্যালো। হ্যালো আঙ্কেল, আমি কাজরি বলছিলাম। কাজরি? কে ঠিক চিনতে পারলাম না তো। আমি আমি তাতানের মানে অনুরাগের বৌদি। ওহ ওহ হো হো, আই এম সরি, আমার নামটা ঠিক মনে ছিল না। হ্যাঁ সরি। এই অনুরাগের বৌদি কাজরি, তোমার কথা হয়ে গেলে আমাকে একটু ফোনটা দিও না। হ্যাঁ মা বলো। ও সবার আগে বলি, সেদিনকে তিতিকে তোমাদের বাড়িতে আশ্রয় দিয়ে যে কি উপকার করেছো, আমার একটা খুব বড় করে তোমাকে ধন্যবাদ দেওয়ার ছিল। মা আঙ্কেল প্লিজ এভাবে বলবেন না, ওটুকু তো যে কোনো চেনা লোকের সাধারণ কর্তব্য আঙ্কেল। তবু বাড়ির সকলে কুশল তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তবে আঙ্কেল আমি কিন্তু আজকে অন্য একটা কারণে আপনাকে ফোন করেছি। অন্য কারণ মানে? আঙ্কেল মাঝখানে হয়তো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সে যাই হোক আঙ্কেল, এখন কিন্তু আমরা অদ্রিজার সাথে আমার দেওরের বিয়ের ব্যাপারে খুবই আগ্রহী। ইনফ্যাক্ট আমার বাড়িতে সবাই একটু হেজিটেট করছিল যদি আপনি কিছু মনে করেন, কিন্তু আমি বলেছি আঙ্কেল আপনি ঠিক মত দেবেন। আমার মত করানো তো কিছু নেই মা, যারা একসঙ্গে থাকবে তাদের ব্যাপার। এর আগে অনুরাগেরই আপত্তি ছিল এই বিয়েতে, সুতরাং আগে অনুরাগেরই মত নেওয়া উচিত। আঙ্কেল অনুরাগের তো এই বিয়েতে মত আছে। তিতির সঙ্গে বিয়েতে অনুরাগের মত আছে? আছে, আমি তো বলছি আছে মত অনুরাগ আছে। হ্যাঁ বলো মা। আঙ্কেল আপনাকে কিন্তু আমি অনুরাগের মত না নিয়ে ফোনটা করছি না। ইনফ্যাক্ট ও এখন আমাদের পাশেই রয়েছে। ও, অনুরাগ তোমার পাশেই বসে আছে? জল জল, তুই এবার জ্বলে পুড়ে শেষ হয়ে যা। তুমি তিতির মায়ের সঙ্গে কথা বলো। হ্যালো কাজরি, ভালো আছো তো? খুব ভালো আছি আন্টি। আঙ্কেলের সঙ্গে তো কথা হলো, আপনি শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, সব শুনেছি। আমি খুব খুশি হয়েছি জানো। আমার মেয়ে তোমাদের বাড়ি থেকে আসার পর সারাক্ষণ সব সময় খালি তোমাদের কথা বলছে, খালি তোমাদের কথা শুনে যাচ্ছি আমি, জানো। খুব খুশি হয়েছি আমি, খুব।